হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালি সফর ঘিরে যে কার্যক্রমগুলো হয়েছে সেই প্রেক্ষিতে আমাদের কি সুবিধা হবে বা আমরা যারা ভিসার জন্য অপেক্ষারমান রয়েছে তাদের কি সুবিধা হবে সেই বিষয়গুলো তুলে ধরবো। এখন আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই 12 তারিখ থেকে ইতালি সফরে গিয়েছেন। তো তারপর বিভিন্ন নানা রকম কর্মসূচি তিনি করেছেন। ইতালি মেয়র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশি কমিউনিটির যে নেতারা রয়েছে তাদের সাথেও বৈঠক করেছেন এবং তার পাশাপাশি একজন দালাল রয়েছে, সেই বুইড়া দালালের সাথেও কিন্তু বৈঠক করেছেন। তো সব শেষে বা পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যাচ্ছে বা তাদের যে আলোচনা প্রেক্ষিতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে দেখেন ইতালিতে যারা অবৈধ অবস্থায় আছে তাদের নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক আলোচনা করেছেন এবং অনেক কথাই বলেছেন। তাদেরকে রাখা হয় বা তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় সেই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে আলোচনা করেছেন এবং তাদের বিষয়গুলো নিয়ে করেছেন এবং যারা রিসেন্টলি নৌকা থেকে নেমেছে অর্থাৎ বোর্ডের থেকে নেমেছে তাদের সাথে তার কথা হয়েছে। তবে তিনি এই সব বিষয়ে মাথা ঘামিয়েছেন, এটা মানলাম। তো তিনি ভালো কাজ করেছেন। ইতালিতে যারা অবৈধ আছেন তারা কিন্তু বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগতেছেন, তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে যারা নতুন করে ইতালি যেতে চায়, হ্যাঁ, বাংলাদেশ থেকে বৈধভাবে, তাদের বিষয়গুলো নিয়ে কিন্তু সেরকম ভাবে কোনো কঠোর পদক্ষেপ তিনি গ্রহণ করেননি এবং কঠোর কঠোর কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করতে পারেননি। তো যেমন হচ্ছে আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু হচ্ছে ইতালিতে অবস্থানরত অবৈধদের নিয়ে আলোচনা করেছেন। তবে বাংলাদেশ থেকে যারা যাওয়ার জন্য 2023-2024 যে ভুক্তভোগী প্রায় 20,000-এর অধিক মানুষ অপেক্ষমান রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কোনো মাথা ঘামাননি। বর্তমানে পাসপোর্ট ডেলিভারি পরিমাণ আরো কমে গেছে আগের তুলনায়। এখন 100-র নিচে পাসপোর্ট ডেলিভারি হচ্ছে ঢাকা থেকে এবং সিলেট, চট্টগ্রাম সব মিলে দেখা যাচ্ছে 150-র মতো পাসপোর্ট ডেলিভারি হচ্ছে। যেখানে আগে 200-র অধিক পার হয়ে যেত, সেখানে এখন পাসপোর্ট ডেলিভারি পরিমাণ অনেক কমে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ থেকে বৈধভাবে যারা যেতে যাচ্ছে তাদের বিষয়ে আমাদের সরকারের কোনো মাথা ব্যথা নেই। তবে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে গিয়েছেন তাদের বিষয়গুলো নিয়ে খুবই মাথা ব্যথা। তার মানে তারা হচ্ছে আমাদের কেটে উস্কে দিচ্ছে যে বৈধভাবে যাওয়ার থেকে আমরা অবৈধভাবে গেলে আমাদের জন্য ভালো। তবে দেখা যাচ্ছে কি যে বিষয়টা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বা হচ্ছে ইতালি সরকার কেউই আমাদের এই ভিসা জটিলতাগুলো নিয়ে কাজ করবে না। যেটা সত্যি কথা বলতে কেউই কাজ করবে না। আপনারা যারা দুশ্চিন্তা করতেছেন বা আপনারা যারা ভাবতেছেন যে ইতালি সফরে হয়তো আমাদের সমাধানগুলো আসবে, এগুলো আসবে না ভাই। আমি কিন্তু সেই যেদিন সফরে যাবে তার আগের দিনই কিন্তু বলে দিয়েছিলাম যে এগুলো কিছুই হবে না। যদি কোনো আলোচনা হয়ও, যদি কোনো চুক্তি হয়ও, তারপরও দেখবেন যে আপনাদের এই ভোগান্তি শিকার হতেই হবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশায় রয়েছে তিনি সমাধান করবেন, তার দ্বারা কোনো কিছু সমাধান সম্ভব না। তিনি দেশে যতদিন আছে ততদিন আরো দেশের সমস্যা হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। কারণ তিনি যেহেতু নির্বাচিত সরকার না, তিনি কঠোর কোনো বাস্তবায়ন পদক্ষেপ নিতে পারবেন না এবং হচ্ছে ওরকম ভাবে কঠোর কিছু করতেও পারবেন না, যার ফলে যারা আছে তারা দুর্নীতি করেই যাবে। যেমন আপনারা দেখেছেন গতকালে কিন্তু এয়ারপোর্টে আগুন লেগেছে। এছাড়া হচ্ছে ঢাকা চট্টগ্রাম ইনস্টান ইউনিভার্সিটি মানে আগুন লেগেছে। কিছুদিন আগে কিন্তু ইপিজিতে আগুন লাগলো। তো এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে এরকম ভাবে আগুন লাগতেছে আর আগুনের পরিমাণ এতটাই বেশি যে সেটা নিভানোর কোনো সিস্টেম নেই। তো এগুলো অবশ্যই কোনো না কোনো দুষ্কৃতী চক্রের ষড়যন্ত্র চলতেছে এবং দেখতেছেন আপনারা হচ্ছে ইউএন মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু প্রত্যাহার করা হচ্ছে। প্রায় 1300-এর মতো সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। গতকালকে দেখলাম পুলিশদের প্রত্যাহার করে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো একটা মানে হচ্ছে গোপন একটা ষড়যন্ত্রের মতো চলতেছে এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কিন্তু ভিসা জটিলতাগুলো সৃষ্টি হয়েছে। তো এইগুলো আমাদের কপাল। আমরা এখন অপেক্ষা করব দিনের পর দিন, তারপরে এই বিষয়গুলো হবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। তবে নতুন করে যারা আবেদন করতেছেন বা নতুন করে যারা আবেদন করবেন তাদের এই বিষয়গুলো নিয়ে এত মাথা ঘামানোর প্রয়োজন হবে না। কারণ হচ্ছে নতুন করে যারা 2025-এ নুলস্থা পাচ্ছে এদের মধ্যে ম্যাক্সিমাম মানুষেরই খুব দ্রুত বিষয়গুলো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আশা করি 26-এর গুলো খুব দ্রুত হয়ে যাবে। আর 26-এ যেহেতু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, সামনে হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। তো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলো। আর হচ্ছে যারা ফর্ম ফিল আপ করতে চান বা আবেদন করতে চান অবশ্যই আপনার প্রস্তুতি নিয়ে ফেলুন, কারণ পরবর্তীতে কিন্তু সময় শেষ হয়ে গেলে তখন কিন্তু কিছু করার থাকবে না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও ইতালি ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। তো আমাদের হচ্ছে যে ভিসা জটিলতাগুলো এগুলো ইউনূস বা ইতালি প্রধানমন্ত্রী কেউ সমাধান করবে না। আমাদের ভিসা সমাধানগুলো ইতালি দূতাবাস থেকে করা হবে। তারাই যাচাই বাছাই করে, তারাই মূলত হচ্ছে সময় লাগুক তারাই যাচাই বাছাই করে অল্প অল্প করে আমাদেরকে দিবে। আর আমরা যারা এই এতদিন ধরে অপেক্ষা করতেছি আমাদের তাদের ইতালি দূতাবাসে শরণাপন্ন হতে হবে, তারাই আমাদেরকে ভিসা দিবে। এছাড়া আর কারো পক্ষে ভিসা দেওয়া সম্ভব না। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিওটা বড় করবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা সর্বশেষ ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।